দর্শক, ইফতারের সময় সন্নিকটে। এখন আমি আমার সালাডটা মিক্স করব। এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে দিলাম আমি সেই শশাগুলো কেটে রাখছি, শশা দিয়ে দিলাম। তারপরে যে বাঁধাকপি কেটে রাখছিলাম এটাও দিলাম অল্প পরিমাণে, অল্প। তারপর হলো এখানে, হ্যাঁ, এখানে একটু আম আছে, কাটিমন আম, সেটাও দিয়ে দিলাম। আর এখানে গাজর আর ইয়ে আছে, বিট গাজর দুইটাই আছে, মিক্স করে দিলাম এখানে। এই তারপর হলো ওই যে টমেটো দিয়ে দিলাম। আর এখানে একটা ডিম রাখা আছে, ডিমটা কাটিং করে দিব। আর হলো এই যে কাবলি ছোলা দিব। আজকে পরিমাণে অনেক বেশি হয়ে গেছে, কিন্তু এই কাবলি ছোলাটা দিয়ে দিলাম। আর একটা ডিম নিয়ে নিই, এই যে একটা ডিম দিয়ে দিব কেটে। আগে এখানে কেটে নিই। দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি আমার ছাদে। অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা, আমার পিছনে অনেক গাছগাছালি আছে। তো আজকেও চলে আসলাম আপনাদের সাথে ইফতার শেয়ার করার জন্য। আজকে ৮ নাম্বার রোজার ইফতার করব আমরা। ইফতারের সময় সন্নিকটে, খুব বেশি সময় নেই, ১ থেকে হয়তো সোয়া ঘন্টার মতো সময় আছে। তো আমি বরাবরের মতোই আজকে আপনাদের সাথে আমার সেই ইফতার শেয়ার করব। তো এখন আমি ছাদে আছি, ছাদে কিছু অংশ আপনাদেরকে দেখাবো, তারপর নিচে চলে যাব। নিচে চলে যে আমার যেই সালাদ বানানো, তারপরে ভাজা পোড়া বানানো, সবই দেখাবো। তো থাকুন আমার সাথে। আমার ছাদে প্রচুর গাছ ছিল, কিন্তু এবারে আপনার ভাবি ৬ মাস কানাডা থাকার কারণে অনেক গাছই মরে গেছে, যার জন্য গাছ ছাদে অনেক কমে গেছে। তারপরে যতটুকু পারি দেখাই। এই যে এখানে এখানে মোটামুটি অর্কিড আছে। এই যে এটা একটা অর্কিড এখানে। আর এখানে অনেক পান গাছ ছিল, পান গাছটা মেরে ফেলছি অলরেডি, মানে অনেক জঙ্গল হয়ে যায় তো, এই জন্য পান গাছ নষ্ট করে ফেলছি। এই যে এখানেও সুন্দর গাছ আছে। আর এই যে একটা কলা গাছ দেখতেছেন, মানে অনেক হৃষ্টপুষ্ট কলা গাছটা, ওই থোর বেরোচ্ছে। এই যে থোরের অবস্থাটা দেখেন, ওই যে যেভাবে বেরোচ্ছে, মানে পুরা ফেটে তারপর বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন? এটা হলো সেই কলা। এই এই জিনিসটা অনেকবারই দেখাইছি আপনাদেরকে। এই অর্কিডটার নাম হচ্ছে ফক্সটেল। ফক্সটেল খুব সুন্দর একটা অর্কিড হয়। এটা পরজীবী গাছ, মানে অন্য একটা গাছের মধ্যে দিতে হয়, তারপর সে, আমি দিছি হলো একটা আতা গাছ, আতা গাছের মধ্যে দিছি। ছোট ছোট টবে কিছু গাছ রাখা আছে। এই যে যেটা দেখতেছেন, এটা হলো কলা ফুল। ছোট গাছ, বড় হলে অবশ্যই সুন্দর ফুল ফুটবে। ওখানে সাজনা গাছ আছে। আর এই যে এখানে আছে হলো এটা জামরুল। কিছুদিন পর অবশ্যই জামরুল বের হবে। আর এদিকে আছে আমড়া গাছ। আমড়াগুলো বড় হচ্ছে না, এতদিন রোদ পাই নাই তো আমার ছাদে, যার জন্য আমরা এত বড় হয় নাই। আমরা বাহ, ১ সপ্তাহ হয় নাই লাগানো হয়েছে। এই যে লাউ গাছ ১ নাম্বার থেকে নিয়ে আসছিলাম, এখানে আপনার ভাবি লাগিয়ে দিছে। অনেক সুন্দর হয়েছে তো। আর এখানে একটা গোলাপ আছে, এখানে আরেকটা গোলাপ আছে। এগুলো আমাদের লোকাল গোলাপ, খুবই সুন্দর দেখতে, অনেক সুন্দর লোকাল গোলাপ। গাছও ভালো হয়েছে, বেশ মোটামুটি হৃষ্টপুষ্ট হয়েছে। আর
এই তো দেখতে পাচ্ছেন এখানে আছে অ্যারোমেটিক জুই। অ্যারোমেটিক জুইয়ের গন্ধ অনেক সুন্দর। অ্যারোমেটিক জুইয়ের এই গাছটা পানি দেওয়া হয় নাই, গাছটা মরে যাচ্ছে নাকি, গাছটাতে পানি দেওয়া হয় নাই তো। এখানে এগুলা অর্কিড, এগুলা খুব মানে খুবই সুন্দর ফুল ফোটে এই অর্কিডে, অর্কিড গাছ। এই যে এই গাছটা মানে এখন তো বৃষ্টি নাই, বৃষ্টি না থাকাতে এই পাতাগুলো কিন্তু অনেক সুন্দর থাকে, মানে একদম কি বলে এটারে, মানে এই ডিপ কালার থাকে, ডিপ খয়েরি, ডিপ খয়েরি কালার থাকে। এখন এই বৃষ্টি নাই তাই ধুলাবালি পরে নষ্ট হয়ে আছে। এই যে আর্টসের মধ্যে কিছু ইয়ে আছে। দর্শক, আমার ছাদের একটা অংশ দেখাইছি, এখন উপরে আরেকটা ছাদ আছে। আর এখানে সিম্পল একটা অংশের ভিডিও আপনাদের দেখাইছি। তো আশা করি আরেকদিন বাকি অংশটা আপনাদের সাথে শেয়ার করব, আরেকদিন সেই উপরে। আমাদের বাসার মানে আমাদের মামার বাসার সামনে একটা জিনিস দেখেন, মানে আমি ফ্রন্ট ক্যামেরায় আছি তো, তারপর আমি ব্যাক ক্যামেরায় যে আপনাদের দেখাচ্ছি, আমাদের যে দুটা আম গাছ আছে আমার মামার বাড়িতে, সেই আম গাছ দুটাতে এবার কি পরিমাণের আমের বকুল আসছে সেটা দেখেন। অবশ্যই দেখতেছেন, মানে গাছ যদি আল্লাহ এবার আম দেয় তাইলে মানে প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে আম হবে যদি আল্লাহ আম দেয়। পুরা গাছ গুটি চলে আসছে, আমের গুটিও চলে আসছে। দেখেন এই একটা গাছ, এটা কাঁচমিঠা, এত মজার আম এবং এত সুন্দর এত বড় হয়, যেটা মানে কাঁচমিঠা, আপনি কাঁচা অবস্থায় খেয়ে ফেলতে পারবেন। আর এই যে এখানে যে আমটা দেখতেছেন এই গাছটা, এই গাছটাও সেই, কিন্তু এই যে বৃষ্টির কারণে ধুলাবালিতে সবুজ বোঝা যাচ্ছে না, অনেক ধুলাবালি পড়ে আছে। তো এবার একটা জিনিস আমি এবছর একটা জিনিস আমি খেয়াল করছি, সেটা হলো আমি যেখানেই গেছি মানে আনাচে কানাচে একটা গাছ হয়ে রয়েছে আম গাছ, সেটা তো বকুল, মানে প্রচুর পরিমাণে এবার আমের বকুল আসছে, বকুল আসছে। এইসব যদি থাকে মানে এইসব আম গাছে যদি এইসব টিকে, তাহলে মনে করবেন যে বাংলাদেশে এবার আমের বাম্পার ফলন হবে। এবং খুব যদি অসাধু ব্যবসায়ীরা, যদি অসাধু ব্যবসায়ীরা আহ, মানে ব্যবসা নষ্ট না করে, তাহলে মনে করবেন যে এবার প্রচুর পরিমাণে আম আমরা খেতে পারবো, প্রচুর পরিমাণে আম খেতে পারবো। এখানে যেহেতু হয়েছে, ঢাকার বাইরেও দেখছি যে অনেক মানে কি বলে বকুল আসছে। সুতরাং এবার আশা করা যায় যে আমের একটা বাম্পার ফলন আমাদের দেশে হবে। দর্শক, এখন তাহলে চলেন নিচে যাই। নিচে যেয়ে আমার যে ইয়ে আছে কি বলে আজকের যে ইফতারি সালাদটা রেডি করব, ফল ফ্রুট কাটবো, আবার ভাজি ভুজি আছে, ওগুলো দেখবো। তাহলে চলেন যাই নিচে। একটা জিনিস দেখাই, আমাদের আবার দুইটা বিড়াল আছে। এই যে একটা, এটা হলো কুট্টুস। বাবা কি হাই তুলছে দেখেন। লুসি, লুচি খাচ্ছে এবং ম্যাও করতেছে। হ্যাঁ, প্রায় 5-6 বছর যাবৎ, মানে কোভিড-19 কত হলো, 7-8-9 বছর যাবৎ এরা আমার বাসায় আছে। আমরা 3 জন ইফতার করব আজকে, রেডি আছে বাসায়, আমি আর আপনার ভাবি। তো মোটামুটি উপর থেকে এসে, আমি ছাদ থেকে এসে কি ডেকে রাখছি, আচ্ছা এটা রক মেলনটা ঢেকে রাখছিলাম। আমি ছাদ থেকে এসে মোটামুটি এগুলো কেটে রেডি করে ফেলছি। এখানে সালাদ বানানোর জন্য মোটামুটি যা যা দরকার ওগুলো রেডি করে ফেলছি। এখানে ফল আছে, ফলের ঝুড়ি। আর ওইদিকে শব্দ শোনা যাচ্ছে, ভাজার শব্দ, কি জানি ভাজতেছে আপনার ভাবি। ওইদিকে যেয়ে দেখি কি ভাজে, একটু রান্নাঘর হয়ে আসি। চিকেন ফ্রাই, মাশাআল্লাহ, চিকেন ফ্রাই হচ্ছে। বাহ বাহ, খুব সুন্দর। অবশ্য আজকে আমরা 3 জন মানুষ,
তিনজন মানুষের জন্য যা দরকার সেটাই বানাচ্ছে আপনাদের ভাবি। আমি মোটামুটি কাটাকাটি শেষ করছি। এর ফাঁকে আপনার ভাবি রান্নাঘরে কি করতেছে ওইটা একটু দেখে আসি। বেগুনি হচ্ছে, এই যে আজকে তো মানুষ আমরা তিনজন, বেশি তাই একটু পরিমাণে বেশি হবে। আর এদিকে হয়ে গেছে চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই এই সালাদের জন্য আজকে সব রেডি করে ফেলছি কেটে কুটে। আমি সালাদের জন্য আজকে সব কিছু রেডি করে ফেলছি কেটে কুটে। সেগুলো আমি এখন মিক্স করব। কাঁচা মরিচ আছে কুচি করা, টমেটো কুচি আছে, এখানে গাজর আর শালগম আছে, লেবু আছে 1 পিস দিব। এখানে এখানে আছে বাঁধাকপি আর এই শসা। এগুলো আমি সব একসাথে মিক্স করব। মিক্স করে দেন সালাডটা বানাবো। সাথে দিব ওই তাহিন। দর্শক, ইফতারের সময় সন্নিকটে। এখন আমি আমার সালাডটা মিক্স করব। এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে দিলাম আমি সেই শসাগুলো কেটে রাখছি, শসা দিয়ে দিলাম। তারপরে এই যে বাঁধাকপি কেটে রাখছিলাম এটাও দিলাম অল্প পরিমাণে, অল্প। তারপর হলো এখানে, হ্যাঁ, এখানে একটু আম আছে, কাটিমন আম, সেটাও দিয়ে দিলাম। আর এখানে গাজর আর ইয়ে আছে, বিট গাজর দুইটাই আছে, মিক্স করে দিলাম এখানে। এই তারপর হলো ওই যে টমেটো দিয়ে দিলাম। আর এখানে একটা ডিম রাখা আছে, ডিমটা কাটিং করে দিব। আর হলো এই যে কাবলি ছোলা দিব। আজকে পরিমাণে অনেক বেশি হয়ে গেছে, কিন্তু এই কাবলি ছোলাটা দিয়ে দিলাম। আর একটা ডিম নিয়ে নিই, এই যে একটা ডিম দিয়ে দিব কেটে। আগে এখানে কেটে নিই, ডিমটা কেটে নিলাম। এখন ডিমটাও দিয়ে দিব এটার মধ্যে। ডিম দিয়ে দিলাম, দেওয়ার পর জাস্ট এটাকে মিক্সিং করে ফেলবো। মিক্সিং করে হয়ে যাবে। মেশানোর পর এটা যেটা হবে সেটা হচ্ছে পুষ্টি সালাদ। ইফতারের আর মোটামুটি বাকি আছে 5, 6, 7 মিনিট। 7 মিনিট বাকি আছে ইফতারের সময়। এদিকে আমার মোটামুটি যা করার ছিল সেটা শেষ। মিক্সড সালাদ হয়ে গেছে এটা। তারপরে এই কাটাকুটি যা ছিল আমার ভাগে সব হয়ে গেছে। এখন রান্নাঘরে যেয়ে দেখি আপনার ভাবি কি করতেছে। এখানে হলো ডিম চপ এটা হচ্ছে। আর বাকি আছে আমাদের পেঁয়াজু হলেই হয়ে যাবে। অবশ্যই আপনারা আজান শুনতে পাচ্ছেন। এই যে খেজুর দিয়ে ইফতার শুরু করলাম। বিসমিল্লাহ, আঙ্গুর খাই। আজকের সালাদ রিদি, ডিম চাপ আরেকটা নিয়ে যাস। চিকেন ফ্রাই সফট, অনেক সুন্দর হয়েছে। মেনটেন করে রাখছে আগে, খুব সুন্দর।
কি আছে মুড়ি মাখাবা বেগুনি অবশ্যই দেখতে সুন্দর। খুবই সুন্দর। অনেক ক্রিস্পি এবং টেস্টি। এটা পেঁয়াজ। খালি পেঁয়াজ ডাল আর খুব মোটা কমানো যাব না। যে খাইতেছি সালাতে যদি কাজ হয়, তাছাড়া চাইছে সেই আলুর চপ। প্রসিদ্ধ। সেই আলুর চপ আরেকটা। ডিম আলু সব একসাথে, ডিম চপ আলুর চপ সব এক হয়ে গেছে। আর সেই টেস্ট। দর্শক, খাবার এখনো অনেক আইটেম বাকি, সব ভিডিও করলে তার হবে না। যত ছোট করে করা যায় রমজানের ভিডিও। তো অনেক কিছু খাইলাম, অনেক কিছু দেখলাম, দেখাইলাম। আজকের মতো এই ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। তো আমার সাথেই থাকুন, আমাকে একটু হেল্প করুন। আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্টস শেয়ার করেন। আর ফেসবুকে আমি যেই ক্লিপগুলো দিই সেগুলো একটু শেয়ার করে দিন। আজকের মতো রাখি, আবার দেখা হবে আগামীকাল নবম ইফতারের আয়োজন নিয়ে। তো আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।